নিট ইউজি স্টুডেন্টদের স্ট্রাগলের গল্প তো তোমরা অনেকেই শুনেছো, কিন্তু আমার মনে হয় নিট পিজি অ্যাসপিরেন্টদের স্ট্রাগলটা তার থেকেও বেশি। আজকে আলোচনা করব এই নিট পিজি স্টুডেন্টদের স্ট্রাগল সম্বন্ধে। তো ভিডিওটা যেখান থেকে আমি শুরু করব সেটা হলো ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজের যে কনভোকেশন হলো সেখান থেকে। কনভোকেশন হলো, সবাই গ্র্যাজুয়েট হয়ে গেছে, বাট এরপরের কন্ডিশনটা কী? ডেফিনেটলি তারা কী করবে? হাউস টপশিপ করবে। এবং এই হাউস টপশিপের সিট সংখ্যা কত? ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজে হাউস টপশিপের সিট সংখ্যা হলো 105। এনআরএসে সেটা হলো 115। অর্থাৎ যেসব 250 স্টুডেন্টস রয়েছে যেসব কলেজে, সেখানে মোটামুটি 100 থেকে 120-র মধ্যে, এবং যেখানে 100টা বা 150টা সিট রয়েছে সেখানে 60 থেকে 70টা মানে তোমরা ধরতে পারো 50% থেকে 60% হাউস টপশিপ সিট থাকে। নাম্বার অফ ইন্টার্ন কত ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজে? সেটা হলো 250। সাপ্লি স্টুডেন্ট 10টা, প্রত্যেক বছর এরকমই থাকে। ডিড নট অ্যাপ্লাই ফর দ্য হাউস টপশিপ, সেই সংখ্যাটা হলো 20 জন। বেশ, তাহলে হাউস টপশিপের জন্য কতজন অ্যাপিয়ার করেছে সেটা দেখে নিই। সেটা হলো 220 জন। অর্থাৎ 105টা সিটের জন্য 220 জন স্টুডেন্ট কিন্তু অ্যাপ্লাই করেছে হাউস টপশিপের জন্য। সো 40% অফ স্টুডেন্টস উইল ডু হাউস টপশিপ অ্যান্ড 52% অফ স্টুডেন্টস উইল নট ডু হাউস টপশিপ। তাহলে এই 52% স্টুডেন্টস তাহলে কী করবে? চলো সেটা দেখে নিই। তাহলে 220 স্টুডেন্টসের মধ্যে আমি দুটো ভাগে ভাগ করলাম। যারা হাউস টপশিপ পেলো তাদের সংখ্যা হলো 105, যারা হাউস টপশিপ পেলো না তাদের সংখ্যা হলো 115। তাহলে এই যে আমি বারবার হাউস টপশিপ সম্বন্ধে বলছি, কারণ হাউস টপশিপের কিছু ডেফিনেটলি অ্যাডভান্টেজ রয়েছে। কী অ্যাডভান্টেজ? তাহলে যারা হাউস টপশিপ করছে তারা এই মে মাস থেকে হাউস টপশিপ করবে, তারা প্রথম নিট পিজি এক্সাম দেবে। সেই এক্সামটা হচ্ছে 2025-এর জুন মাসে। বেশ, ক্লিয়ার হবে কি না? জেনারেলি ক্লিয়ার হয় না, কারণ তোমাদের একটা বলে রাখি, রানিং ইয়ারে নিট কিন্তু 250 জনের ব্যাচে 60 থেকে 70 জন ক্লিয়ার করে। বাট এই 250 জন স্টুডেন্টের মধ্যে রানিং ইয়ারে নিট পিজি ক্র্যাক 1 থেকে 2 জন করে। তো সেটাকে আমি ব্যতিক্রম হিসেবেই দেখছি। তাহলে 2025-এর জুনে যদি নিট পিজি না হয়, ডেফিনেটলি 2026-এর জুন মাসে সে নিট পিজির জন্য ভালোভাবে প্রিপারেশন নিয়ে দেবে, এবং এই এক বছরে সে হাউস টপশিপও করে নিল। হাউস টপশিপ করার ফলে কী হলো? তার একটা এক্সপিরিয়েন্স হলো, কোনো একটা ডিপার্টমেন্টে হাউস টপশিপ করলো, এবং সে কিন্তু 60,000 করে একটা স্টাইপেন্ড পেলো, এবং সেই এক বছরে তার স্টাইপেন্ডটা হলো 7.2 লাখ। অর্থাৎ এই এক বছরে সে মোটামুটি 7 লাখ টাকা মতো জমিয়েছে, বা 7 লাখ টাকা মতো পেয়েছে। জমানো কত সেটাতে পরে আসছে। তাহলে 2026-এ জুনে তার যদি হাউস টপশিপ না হয় তাহলে কি হতে পারে? সে কিন্তু আরেকবার দিতে পারে। সে অনেকবারই দিতে পারে, কিন্তু যেহেতু সে একবার হাউস টপশিপ করেছে এবং তার হাতে একটা টাকা রয়েছে, যেহেতু একটা ফিনান্সিয়াল সাপোর্ট রইল, তাহলে সে 2027-এর জন্য আরেকবার পড়তে পারে। আমি ধরে নিলাম ইন্টার্নশিপের পর তো হোস্টেল ছেড়ে দিতে হয়, তাহলে হাউস টপশিপের প্রিপারেশন সাধারণত সবাই 2-3 জন বন্ধু মিলে একটা ফ্ল্যাট ভাড়া নিয়ে নেয় এবং তারপর তারা প্রিপারেশনটা নেয়, কারণ অনেকের বাড়িতে পড়াশোনা সেভাবে হয় না। তো তাহলে বাড়ির বাইরে যদি থাকতে হয়, ধরে নিলাম মাসে প্রায় 20 থেকে 25 হাজার টাকা হাত খরচা লাগবেই। এবং হাউস টপশিপ কেউ যদি করে তাহলে সে 2026-এর হাউস টপশিপও যেরকম দিতে পারছে উইদাউট ফিনান্সিয়াল কারো হেল্প ছাড়া, 2027-এও সে কিন্তু দিতে পারছে। এই অবধি বুঝতে পারলে। এখন যারা হাউস টপশিপ পেলো না, এই 115 জন স্টুডেন্টের তাহলে কী হতে পারে? সে ডেফিনেটলি, এটাকে আমি দুভাগে ভাগ করলাম। এই 115 জন স্টুডেন্টের মধ্যে একটা ফ্যামিলি সাপোর্ট রয়েছে, খুব স্ট্রং ফ্যামিলি সাপোর্ট আমি বলবো না, কারণ খুব স্ট্রং যাদের ফ্যামিলি সাপোর্ট রয়েছে তারা তো হাউস টপশিপের জন্য অ্যাপেয়ার করেই না, যেটা ওই 20 জন স্টুডেন্টের আমি কথা বললাম। আর যাদের ফ্যামিলি সাপোর্ট রয়েছে, এরকম একটা সাপোর্ট যে হ্যাঁ, বাবা মা এই একটা সাপোর্ট দিল যে 1-2 বছরের জন্য হাউস টপশিপটা যদি না পাস, 1-2 বছরের জন্য নিট পিজির প্রিপারেশন নিয়ে আমরা ফ্যামিলি থেকে বা ফিনান্সিয়াল সাপোর্ট যেটুকু লাগবে সেটা আমরা দিয়ে দিতে পারবো। তাহলে যদি ফ্যামিলি সাপোর্ট থাকে তাহলে কী করবে? সে 2025-এর নিট পিজি দেবে, 2026-এর নিট পিজি দেবে, এবং 2027-এর নিট পিজি দেবে। এই অবধি বুঝতে পেরে গেছো। এরপরে আসছি যাদের ফ্যামিলি সাপোর্টটা নেই, তাহলে এই ভিডিওটা তাদের জন্য। ধরে নিলে এরকম একটা কন্ডিশন, ফ্যামিলির কন্ডিশন খুব একটা ভালো নেই, এবং ইন্টার্নশিপের সময় সে যখন স্টাইপেন্ড পায় সেই টাকাটা কিন্তু তাকে ফ্যামিলিকে কিছু টাকা দিতে হয়। এখন ইন্টার্নশিপের পরে তার হাতে যদি কোনো টাকা না থাকে বা হাউস টপশিপ না পায়, তাহলে প্রথম কথা সে কিন্তু ফ্যামিলিকে আর সেই টাকাটা সাপোর্ট করতে পারছে না। এবং এইসব ফ্যামিলির ক্ষেত্রে একটা চিন্তা থাকে যে হ্যাঁ, ছেলে মেয়ে এমবিবিএস অ্যাডমিশন নিয়ে নিয়েছে, ইন্টার্নশিপের টাকা পাওয়া শুরু করে দিয়েছে, মানে আমরা স্ট্যান্ড করে গেছি বা আমাদেরকে আর ভাবতে হচ্ছে না। এবং সেখান থেকে ওই স্টুডেন্ট যদি হাউস টপশিপ না পায় বা তার যদি কোনো এই মুহূর্তে ইনকাম না থাকে, তাহলে সেটা আমার মনে খুবই প্যাথেটিক। কারণ নিট ইউজির সময় যেটা হয়, আমাদের ফ্যামিলিকে নিয়ে ভাবতে হয় না, বা ফিনান্সিয়াল কন্ডিশন নিয়ে খুব একটা ভাবতে হয় না, 1 বছর 2 বছর ফ্যামিলির সাপোর্টটা আমরা পেয়ে যাই।
কিন্তু ইন্টার্নশিপে একবার টাকা পাওয়ার পরে যখন টাকা শেষ হয়ে যায় এবং তারপরে যখন আমার ফ্যামিলির কাছ থেকে টাকা নিতে হয়, সেটা আমার মনে নিট ইজির থেকেও স্ট্রাগলটা সেক্ষেত্রে বেশি হয়। এবং এই জন্য আমি বলেছিলাম যে নিট পিজির স্ট্রাগলটা এই সব স্টুডেন্টদের ক্ষেত্রেই বেশি, যাদের ক্ষেত্রে এই ফ্যামিলি সাপোর্টটা থাকে না। তাহলে তাদের কি করণীয়? তারা ডেফিনেটলি নিট পিজি 2026-এর জন্য 1 বছর তো প্রিপারেশন সে নেবে যেভাবেই হোক, এবং সে এক্সামটা দেবে। এবং এই স্টুডেন্টের সংখ্যা প্রায় 250 জনের ব্যাচে যদি আমি দেখি, আমার অ্যানালাইসিস যেটা বলছি সেটা হলো 60 থেকে 70 জন স্টুডেন্ট কিন্তু এই ক্যাটাগরির মধ্যে পড়ে। এখন প্রশ্ন হচ্ছে এই স্টুডেন্টদের তাহলে করণীয় কী? কী করলে তুমি এই ক্যাটাগরির মধ্যে পড়বে না? তাহলে তোমার যদি ফ্যামিলি সাপোর্ট স্ট্রং না থাকে, তাহলে তোমাকে হাউস টপশিপ পেতে হবে। এবং সেই হাউস টপশিপ পাওয়ার জন্য কী করতে হবে সেটাই আমি বলবো। হাউস টপশিপ পাওয়ার যে ক্রাইটেরিয়া রয়েছে, যে ক্লিনিক্যাল সাবজেক্টগুলো রয়েছে, সেই ক্লিনিক্যাল সাবজেক্টে তোমাকে বেশি মার্কস পেতে হবে। অর্থাৎ তোমার যদি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে রেজাল্ট খারাপ হয়েও থাকে, তুমি অনার্স পাওনি বা এভারেজ একটা মার্কস পেয়েছো, তাহলে চেষ্টা করো পার্ট 1 এবং ফাইনাল ইয়ারের যে এক্সামগুলো হচ্ছে তাতে 65%-এর উপর মার্কস রাখো, তুমি হাউস টপশিপ পাবেই। ওকে, আর তার সাথে অনার্স পেলে তো এক্সট্রা অ্যাডভান্টেজ তুমি পাবে। এবং পার্ট 1 ফাইনাল ইয়ারে তোমার জন্য সাপ্লি কোনো না থাকে, পার্ট 1 ফাইনাল ইয়ারে তোমার যদি সাপ্লি থাকে, তুমি হাউস টপশিপ পাবে না। তাহলে তোমার যদি 65%-এর উপরে পার্সেন্টেজ থাকে, তুমি হাউস টপশিপ পাবে, এটা আমি কনফার্ম বলে দিচ্ছি। 60 থেকে 65%-এর মধ্যে যদি থাকে, তাহলে তুমি বর্ডার লাইনে পেতেও পারো, নাও পেতে পারো, ডিপেন্ড করছে আদার ফ্রেন্ডসরা তোমার কত মার্কস পেয়েছে। আর 60%-এর কম যদি তোমার মার্কস থাকছে পার্ট 1 ফাইনাল ইয়ারে বা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থেকেও যদি তুমি এই ক্যাটাগরির মধ্যে পড়ছো, তাহলে তুমি ধরে নাও যে হাউস টপশিপ পাবে না। এবং তোমার যদি ফ্যামিলি সাপোর্ট না থাকে, তাহলে নিজেকে সেইভাবেই প্রিপেয়ার করো। এটুকুই বলার ছিল। আর অন্য কোনো ইনফরমেশন থাকলে পরের ভিডিওতে তোমাদের জানাবো। ওকে, চলো, থ্যাংক ইউ।